আপনি কি নিপা ভাইরাসে আক্রান্ত? কিভাবে বুঝবেন? সাধারণত নিপা ভাইরাস আক্রান্ত হলে বিভিন্ন ধরনের উপসর্গ হতে পারে। তার ভেতরে সবচেয়ে সিরিয়াস হচ্ছে এটা ব্রেনে ইনফেকশন করতে পারে বা আমাদের লাংয়ে ইনফেকশন করে নিউমোনিয়া হয়ে যেতে পারে। সাধারণত দেখা যায় যে যখন কেউ নিপা ভাইরাসে আক্রান্ত হয়, শুরুর দিকে তার প্রচন্ড রকমের গায়ে জ্বর থাকে, সমস্ত শরীরে ব্যথা থাকে, প্রচন্ড রকমের মাথা ব্যথা থাকে। কারো ক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডা, সর্দি এবং কাশি থাকতে পারে এবং কিছু রোগীদের গলা ব্যথা থাকতে পারে। একটা সময় যখন দেখা যায় যে ব্রেনের ইনফেকশন অনেক বেশি হয়ে যায়, তখন মাথা ব্যথা তীব্র হয়ে যায় এবং রোগী কিছুটা জ্ঞান হারিয়ে ফেলে কিংবা এলোমেলো আচরণ করে, আশেপাশের মানুষের সাথে কমিউনিকেট করতে পারে না বা খুব অসচেতন হয়ে যেতে পারে এবং কিছু রোগী দেখা যায় যে খিঁচুনি হয়ে রোগী মৃত্যুও বরণ করতে পারে। আরেকটা গ্রুপ আছে যাদের দেখা যায় যে আমাদের শ্বাসনালীতে ইনফেকশন হয়, সেটার জন্য নিউমোনিয়া হয়ে যেতে পারে, যেখান থেকে কাশি, কফ এবং প্রচন্ড রকমের শ্বাসকষ্ট নিয়ে আমাদের আইসিইউ পর্যন্ত ভর্তি হতে পারে। রোগী দেখা যায় যে রক্তে অক্সিজেনের ঘাটতি হয় এবং সেখান থেকেও কিন্তু রোগীরা মৃত্যুবরণ করতে পারে। কাজেই কারো যদি এ ধরনের উপসর্গ থাকে, এমন যদি কোনো রোগী পাওয়া যায় যারা দেখা যাচ্ছে রিসেন্টলি খেজুরের রস খেয়েছে বা এমন কোনো ফল খেয়েছে যেটাকে আমরা যে আগের ভিডিওতে বলেছি যে কিভাবে এটা ছড়ায়, যদি এ ধরনের কোনো হিস্ট্রি থাকে, তারপরে যদি এ ধরনের উপসর্গ থাকে, তাহলে বর্তমান প্রেক্ষাপটে আপনি নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলেই আমাদেরকে মনে করতে হবে। নিপা ভাইরাসে আক্রান্ত হলে সেটা কনফার্ম করব কিভাবে যে আপনি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন? সাধারণত এটা কনফার্ম করার জন্য বেস্ট টেস্ট হচ্ছে আরটিপিসিআর, কিন্তু এই টেস্টটা খুবই একটা সেন্সিটিভ টেস্ট, যেটার মাধ্যমে আপনি নিপা ভাইরাসের সংক্রমণ কিনা সেটা পুরোপুরি বোঝা যায়, কিন্তু এই পরীক্ষাটা বাংলাদেশের সব জায়গায় কিন্তু হয় না। কাজে এই পরীক্ষা করার জন্য অবশ্যই আপনাকে ঢাকায় আসতে হবে। আমাদের দেশের যে আইডিসিআর, ওখানে কিন্তু এই টেস্টটা হয় এবং এখানে এসেই আমাদের মূলত আরটিপিসিআর করতে হবে। আরেকটা টেস্ট আছে কি যে অ্যান্টিবডি টেস্ট, যেটা এলাইজা মেথডে করা হয়, যেটা সাধারণত শুরুর দিকে পজিটিভ হয় না। রোগীরা যখন একটু দেরিতে আসে তখন অনেক সময় এলাইজা টেস্টে অ্যান্টিবডি দেখে কিন্তু নিপা ভাইরাস আক্রান্ত কিনা সেটা কিন্তু কিছুটা বোঝা যায়। কাজে এই পরীক্ষা যখন এই ধরনের একটা সাসপেক্টেড হিস্ট্রি থাকবে এবং রোগীর এ ধরনের উপসর্গ থাকবে, তখনই মূলত আমরা এই ধরনের টেস্ট করেই কিন্তু আমরা নিপা ভাইরাসে আক্রান্ত কিনা সেটা আমরা বুঝতে পারি। এরপরে চিকিৎসার কথায় আসা যাক। আসলে নিপা ভাইরাসের কিন্তু সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই। এখানে কিন্তু মূলত সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট। আপনার যদি জ্বর থাকে তাহলে জ্বরের ওষুধ খেতে হবে। আপনি যদি অতিরিক্ত জ্বর থেকে ডিহাইড্রেটেড হয়ে যান, সেটার জন্য প্রচুর পরিমাণে পানি, স্যালাইন, ডাবের পানি বা লেবুর শরবত এই ধরনের খাবার খেতে হবে। কিছু রোগীদের দেখা যায় যে ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়ার প্রশ্ন আসবে। রোগীর যদি অনেক খিঁচুনি হয় তাহলে খিঁচুনি কমানোর ওষুধ লাগবে। তবে একটা ভাইরাসকে মারার জন্য আমরা যেটা এক্সপেক্ট করি কি যে অ্যান্টিভাইরাল থেরাপি, এখন পর্যন্ত কিন্তু সারা বিশ্বেই এই ধরনের কোনো অ্যান্টিভাইরাল থেরাপি এখনো আবিষ্কার হয়নি যেটা দিয়ে আমরা নিপা ভাইরাসকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারবো। আর নিপা ভাইরাস প্রতিরোধের জন্য যে ভ্যাকসিনেশনের প্রশ্ন আসে, আমাদের যে ভ্যাকসিনেশন এখন পর্যন্ত তৈরি হচ্ছে সেটা এখন ফেজ 2 ট্রায়ালে আছে এবং সেই ভ্যাকসিন কিন্তু এখনো যে এটা সাকসেসফুল হবে ভবিষ্যতে, যে আমরা নিপা ভাইরাসকে আমরা ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করতে পারবো, সেটারও কিন্তু গ্যারান্টি আসেনি। সবকিছু মিলে নিপা ভাইরাস একটা সত্যি একটা জটিল একটা রোগ, একটা নতুন আতঙ্কের নাম, এটাই আমি বলে মনে করছি। আমাদের খুব সজাগ থাকতে হবে। সর্বোপরি আমরা বলবো কি যে আপনি অবশ্যই কাঁচা খেজুরের রস খাবেন না এবং আধা খাওয়া কোনো ফল আপনি গ্রহণ করবেন না। যে কোনো ফল বা শাকসবজি খাওয়ার আগে যথেষ্টভাবে সচেতন হন এবং কোনো আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাওয়ার আগে অবশ্যই একটা প্রোটেকশন নিয়ে যান। তাহলে আমরা এই ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো। তার আগে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।